আপনি জানেন আমার নামে কেস, হ্যাঁ মহিলা কেস, আবার একটা ভাইয়ের নামে একটা মহিলা লিখে জানেন। আমার একটা ভাই আছে না, আরে পশ্চিম বাংলায় 294টা এমএলএ, একটা এমএলএ জ্বালায় 293টা ব্যস্তর মধ্যে আছে। ঠিক বলছেন না ভুল বলছেন? কথা বলেন একটা জ্বালায়। আমার একটা প্রশ্ন আছে, 70টা না 72টা বিজেপির এমএলএ আছে, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম। আর একটা মুসলমান এমএলএ আছে, যত ঝামেলা তার উপরে। ঠিক না ভুল কথা বলেন না? তামান্না বোন আমার চেনেন? তামান্না চেনো? সেই বোমে মারা গেল, বোমে 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 তামান্না বোন আমার বোমে মারা গেল। 12 বছরের মেয়ে, বাপের কোলটা খালি হয়ে গেল। মায়ের কোলটা, মায়ের কান্নাটা মোবাইলে দেখলাম, মায়ের কোলটা খালি হয়ে গেল, বোনটা মারা গেল, জীবনটা শেষ হলো। ফুটফুটে ফুলটা শুকিয়ে গেল, গাছ থেকে ফুলটা ঝরে গেল, বোনটা মারা গেল, একটা কেউ দেখতে গেল না তাকে। আর বিজেপির একটা এমপি মার খেয়েছে, কলকাতার জমিনে হসপিটালে ভর্তি, তাকে আমাদের মুখ্যমন্ত্রী দেখতে যাচ্ছে। এর দ্বারা তোরা বুঝতে পারবি না আর কবে আল্লাহ তোমাদের জ্ঞান দেবে আব্বা? এর দ্বারা কবে তোমরা বুঝবে? কদিন ওই 2 কিলো চাল আর 5 কিলো গমের পিছনে ঘুরবে আব্বা? কদিন ঘুরবে? কদিন? হ্যাঁ কদিন ঘুরবে? মাদ্রাসাগুলো সব শেষ হয়ে গেল, চলে যাও খেরিয়া মাদ্রাসায়, কি হালত দেখে চলে যাও, আরো আশপাশে মাদ্রাসা আছে সব দেখে এসে কি হালত। হ্যাঁ দেখতে পাওনি? ইমানি জায়গাটা মজবুত করো, চোখটা খুলে 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 দেখো, দেখো জীবনে কারো মুখে আমার উপরে এত জুলুম করেছে, আমি আল্লাহর কাবায় গিয়ে কাবাকে ধরে বলে এসেছি, আল্লাহ পাক পৃথিবীর কারো কাছে বিচার দিইনি, আল্লাহ তোমার কাছে এসেছি, তোমার কাবায়। কাবা শরীফ সবাই জানে, আমি বছরে 2-3 বার করে কাবা শরীফে যাই, সবাই জানেন। আমার মন চাইলে পালাই, আমার দিল চাইলে পালাই, বলে এসেছি বিচারটা তুমি করো আল্লাহ, তোমাকে দিয়ে গেলাম। আর আমি এটুকু জানি, কাবা শরীফের দোয়া আমার আল্লাহ অবশ্যই কবুল করে। সবাই বলেন আমার আল্লাহ ছাড় দেয়, জোরে বলো, জোরে বলো, ছাড় দেয়, ছেড়ে দেয়। কোন হিন্দু নেতা আমাদের ঘরে ফুরফুরা হুজুর থেকে গাল দেয় না, কোন হিন্দু নেতা ফুরফুরা হুজুর ঘরে মা মাসিদের ছোট বড় কথা বলে না, কোন হিন্দু নেতা ছোট হুজুরকে অমিত শাহ বলে না। যত গালাগালি দিয়েছি জানেন, এই 4-5টা আছে, ইরা হুজুরদের গাল দিচ্ছে। এই কথা বোঝা যাচ্ছে না? যায় না? এই কটাকে লাগিয়েছে, এই কটা গাল দিচ্ছে। আমি আপনাদের ঘরে বাপেদের ঘরে চাচিদের বলে যাচ্ছি, সাবধান হও, সাবধান হও বাবা, ইমানি জায়গাটা ঠিক রাখো। গাছ বেশি বেড়ে গেলে কি করতে হয়? যদি বলো কাটতে হয়, আরো বাড়লে কি হয়? কাটতে হয়, আবার বাড়লে কাটতে হয়, তারপরে কি করে আবার বাঁচিয়ে করতে হবে। গুড়ায় মার কোদালটা, কলা গাছে এঁটেটা তুলে দে। কথা বোঝা যাচ্ছে না? যায় না? জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা। আপনাদের সঙ্গে আমাদের জানবেন এই দুনিয়াদারি সম্পর্ক নয়, আপনাদের সঙ্গে আমাদের জানবেন দুনিয়া আখিরাতের সম্পর্ক, এটা মাথায় রেখে। আল্লাহ নবী আমার ডাক দিলেন ইশারা নামাজ পড়ে, বাবা সাহাবারা কাতার কাতার দিয়ে বসে যাও বাবা, আমি রাসূলুল্লাহ তোমাদের সামনে কিছু জরুরি কথা বলবো। আল্লাহ নবী সাহাবারা কাতার কাতার দিয়ে বসে গেলেন। নবী আমার ডাক দিয়ে বললেন, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ আর দুনিয়া জমিনে থাকবো না, আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে না বাবা, আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে না বাবা। এরপরে যদি দেখা হয় আল্লাহ পাকের দয়ার জান্নাতে দেখা হবে।
রাসূলুল্লাহ নূরের মুখের বাণী শুনে সাহাবা হুজুররা জাজ্জা করে কাঁদে। আল্লাহ নবী কেঁদে কেঁদে বলেছিল, বাবা সাহাবারা, আর দেখা হবে না বাবা, আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে না। আমি রাসূলুল্লাহ আর দুনিয়া জমিনে থাকবো না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। এরপরে যদি দেখা হয় আল্লাহ পাকে দয়াল জান্নাতে দেখা হবে। ও বাবা সাহাবারা, আমি আমার আবু বকরকে রেখে গেলাম, আমার আবু বকরকে রেখে গেলাম, এটা দরকার হবে, এটা প্রয়োজন হবে, আমার আবু বকরের কাছ থেকে মিটিয়ে নেবে, আমার আবু বকরের কাছ থেকে জেনে নেবে। এই যুবকেরা, আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে ইসলামের দায়িত্বের হযরত আবু বকর, হযরত আবু বকর, হযরত আবু বকর, হযরত আবু বকর, আবু বকর হুজুর আমার ইসলামের দায়িত্ব পালন করতে করতে কিছুদিন পরে আবু বকর ডাক দিলেন, এ ওমর রে, এ আলী রে, এ উসমান রে, এ আমার নবীর সাহাবারা, এ আমার ভাইরা, আমি আবু বকর ডাকছি, শোনো। কাতার কাটা যে সাহাবা হুজুররা আবু বকরের সামনে হাজির হলেন। আবু বকর ডাক দিয়ে বললেন, এ আমার নবীর সাহাবারা, আল্লাহ নবী আমার কিছুদিন আগে আমাদেরকে এতিম করে দিয়ে, আমাদেরকে এশিরি করে দিয়ে, আমাদেরকে ছেড়ে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। আমার নবী সাহাবারা শুনে রেখে দাও, আমি আবু বকর দুনিয়ার জমিনে ছিলাম, আমি আবু বকর দুনিয়ার জমিনে থাকবো না, আমি আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আর তোমাদের সামনে থাকবো না। আমার নবী সাহাবারা আমার ইন্তেকালের পরেতে আমার লাশটাকে দিয়ে ঘরে রেখে দিয়ে এক পা দু পা করে রাসূলুল্লাহ দরবারে সালাম দেবে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করবে, আল্লাহ নবী যদি বলে আমি আবু বকরকে রাসূলুল্লাহর পাশে দাফন দিতে, তাহলে আমার পাশে রাসূলুল্লাহর পাশে আমায় দাফন দেবে। আর যদি না বলে, আমার লাশটাকে নিয়ে মদিনার কোন একটা কবরস্থানে দাফন দেবে। এই যুবকেরা, কিছুদিন পরে আবু বকর আমার দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। ইন্তেকালের পরে সাহাবা হুজুররা এক পা দু পা করে রাসূলুল্লাহর রওজা মুবারকে হাজির হয়ে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাবিউল মাজলাইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আমাদেরকে দুনিয়া ছেড়ে রেখে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আপনার আবু বকর রেখে গিয়েছিলেন, আপনার আবু বকর আর দুনিয়ার জমিনে নাই, আপনার আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনার আবু বকর বলে গেছে, যদি আপনি হুকুম দেন আমরা আবু বকরকে আপনার পাশে দাফন দেব, আর যদি আপনি হুকুম না দেন আমরা আবু বকরকে মদিনার কোন একটা কবরস্থানে দাফন দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, বলার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর রওজা মুবারক থেকে আওয়াজ আসতে লাগে, আমার সাহাবারা, আমার আবু বকর আমায় ভালোবাসে, আমি রাসূলুল্লাহ আবু বকরকে ভালোবাসি, আমার আবু বকর আমায় মহব্বত করে, আমি রাসূলুল্লাহ আবু বকরকে মহব্বত করে। ইয়া আমার নবী সাহাবারা, আমার আবু বকর আমার মক্কার সঙ্গে, ইরাকের সঙ্গে, মক্কার সঙ্গে, হিজরতের সঙ্গে, মদিনা শরীফের সঙ্গে, জান্নাতের সঙ্গে। ইয়া আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আবু বকর আমার কবরের সঙ্গে হয়ে যাক, আমার পাশে যে জায়গাটা আছে ওই জায়গায় আমার আবু বকরকে দাফন করে দাও। আরো জোরে হবে না? নারে দিবে। এটার নাম মুহাব্বত। জোরে বলেন, কি নাম? জোরে বলেন, জোরে বলেন। মুহাব্বত। এই মুহাব্বতটা দিলে পয়দা করতে হবে, অন্তরে রাখতে হবে। কে কি বললো দেখার জোরে বলেন দরকার নেই। নিজের বুদ্ধিতে ফকির হয়ে যাও, পরের বুদ্ধিতে বড় হওয়ার দরকার নেই। একবার আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মুহাব্বতের সালাম, ইয়া নবী সালাম। জোরে বলুন, আরো জোরে হবে না? আল্লাহ নবী আমার রাতের অন্ধকারে, কাবা জমিনটা ছেড়ে দিয়ে
এক পা দু পা করে একটা ফাঁকা মরুভূমি ময়দানে খেজুর গাছের নিচে দাঁড়িয়ে 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 আল্লাহ আসমানের দিকে তাকিয়ে জোর জোর চিল্লে চিল্লে ডাক দেয়, আয় রব্বুল আলামিন আল্লাহ, আয় রব্বুল আলামিন আল্লাহ, আয় মুহাম্মদ তোমার কাছে আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, এই মক্কা জমিনে আমি মুহাম্মদ কোরআনের দাওয়াত দে, ওয়াহদানিয়াতের দাওয়াত দে, একত্ববাদের দাওয়াত দে। আল্লাহ আমার কথা কেউ শুনে না, আমার কাছে কেউ আসে না, আমার কথা কেউ শুনে না, আমার কাছে কেউ আসে না। আমি যার কাছে যাই সে উঠে চলে যায়। আয় রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমায় বলে দাও, তুমি আমায় জানিয়ে দাও আমি কার কাছে কালেমার দাওয়াত দেব, কার কাছে ওয়াহদানিয়াতের দাওয়াত দেব, কার কাছে কোরআনের দাওয়াত দেব। আল্লাহ নবী আমার জোর জোর চিল্লে চিল্লে, জোর জোর চিল্লে চিল্লে ডাক দেয়, আল্লাহ তুমি আমায় বলে দাও, তুমি আমায় জানিয়ে দাও, তুমি আমায় বলে দাও। জোয়ান যুবকেরা আসমানের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, আয় আমার হাবিব রে, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না। আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনি মক্কা জমিনে কালেমার দাওয়াত দেবে, ওয়াহদানিয়াতের দাওয়াত দেবে, একত্ববাদের দাওয়াত দেবে, কোরআনের দাওয়াত দেবে। আপনার কথা কেউ শুনুক আর নাই শোনাক, আপনার কাছে কেউ আসুক আর নাই আসুক, আপনার কথা কেউ শুনুক আর নাই শোনাক, আপনার কাছে কেউ আসুক আর নাই আসুক, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি দুনিয়ার জমিনে কালেমার দাওয়াত দেবে। আমি আল্লাহ আর সে বসে বসে আপনার কথা শুনবো। বেকামালিহি বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা জওয়ান, খাস করে আমার বাপেরা, বিশেষ করে আমার চাচারা, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল, আল্লাহ মনে আশা পুরা করে, আল্লাহ হায়াত দারাজ করে, মাহফিলটাকে কিয়ামতের দিনে নাজাতের ওসিলা করে দেবেন। জোরে হবে না আল্লাহুম্মা আমিন। এখানে একটা মসজিদ হয়েছিল না, সেটা আমি মনে হয় বছর 4 আগে এসেছিলাম, না 2 বছর আগে মসজিদের কালেকশন করতেছিলাম, মনে আছে না? নেই? আচ্ছা, সেই মাগুর মাছের পুকুরটা তাহলে মনে আছে না? নেই? হেভি স্ট্রং মেমোরি, মনে আছে না? কথা বলেন, আছে না? নেই? ওকে কি ভাবলে আমার দেখা দরকার নেই, সময় নেই। রাস্তায় হাঁটলে বাপ অনেকে অনেক কিছু বলবে, সব দেখলে। বাড়িতে কুল গাছ থাকলে কি হবে? জোরে বলে, ইট মারবে। ও গাছ জানে ফল যখন আমার গাছে আছে আমাকে ইট খেতে। বাড়িতে সুন্দর মহিলা থাকলে 4টে ছেলে এমনি দরজায় এসে দাঁড়িয়ে থাকবে, হ্যাঁ কিনা কথা বলো? মেয়েকে বুঝতে হবে না বাপ ও থাকবে, আমাকে আমার কাজ করতে হবে। মাশাআল্লাহ, বন্ধ করো, বন্ধ করে দাও, একদম ফুল বন্ধ। তুমি ওই জন্য দেরি করছি, বুঝতে পারছি না? হ্যাঁ, বন্ধ করে দাও, বন্ধ করে দাও, এটাও বন্ধ করো, এটাও বন্ধ করো, হ্যাঁ বন্ধ করে দাও।